কি কি লাগবে আজকে সব কেনাকাটা করতে যাবো? আরে আমার কপাল, আইসক্রিম না, জামা কাপড়ে কি কি লাগবে? কি কি লাগবে? তো তুমি তো আইসক্রিম জামাই পরে আছো, দেখি উঠে দাঁড়াও। আইসক্রিম খাবো। দেখো তুমি আইসক্রিম জামা পরে আছো কিনা দেখো। আইসক্রিম খাবো। সত্যিকারে খাবো, সত্যিকারে খাবে? সত্যিকারে খাবে? তা দুষ্টু করবে না বলো? মাম্মা যে কেনাকাটা করতে যাবে তুমি দুষ্টু করবে না বলো? করবে না? প্রমিস করো, প্রমিস করো, প্রমিস করো হাত দিয়ে বলো আমি একদম দুষ্টু করবো না, আমি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো বলো। বলছো না তো তাহলে আমি আনবো না আইসক্রিম। প্রমিস করো, প্রমিস করো হাত দিয়ে তাড়াতাড়ি। একদম দুষ্ট করবো না, একদম দুষ্ট করবো না। আরে বাবারে, আইসক্রিম তো শুনেছি, তারপরে আর কি লাগবে? দুধ আইসক্রিম। দুটো তারপরে কি লাগবে? এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। এক সেকেন্ড দাঁড়াতে বলছি, যখন এখান থেকে ইন্ট্রোটা কমপ্লিট করে নিই। আজকে হচ্ছে 1 এপ্রিল। মুখের পরিস্থিতি ইদানিং যেন একটু বেশি খারাপ হয়ে গেছে। আসলে ওয়েদারটা এতটা মানে একবার ঠান্ডা একবার গরম, এরকম করে এমন হচ্ছে না, কিছু কিছু সময় ফিল হচ্ছে প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা, কিছু কিছু সময় প্রচণ্ড অয়েলি হয়ে যাচ্ছে। তো এই সিজন চেঞ্জের ব্যাপারটা একটু যদি, এই যে বেসামাল ব্যাপারটা একটু তাল সামলে গেলে আমার মুখের পরিস্থিতিটাও একটু হয়তো তাল সামলে যেত। কারণ এক এক সময় এতটা ড্রাই ফিল হচ্ছে না, তখন নিজেরই মনে হচ্ছে যে ভালো করে ময়শ্চারাইজ করি, আবার মনে হচ্ছে যে প্যাচ প্যাচে হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছি। তো এইসবের জন্য ঠিক আছে, চলো কিছু করার নেই, যে যে জিনিসগুলো হয়েছে সেগুলোকে অ্যাডজাস্ট করতেই হবে। এখন অলমোস্ট অনেকটাই কমে এসছে, একটা দুটোই যে একটু দাগ দাগ হয়ে রয়েছে। আজকে যাচ্ছি হচ্ছে আমরা পয়লা বৈশাখের কেনাকাটা করতে। এপ্রিল না পড়লে না পয়লা বৈশাখের শপিং ব্যাপারটা না ফিল হয় না, যে পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাবো। ওই আমার যেহেতু এর আগে একটা ছোট্ট করে পয়লা বৈশাখের শপিং হয়ে গেছে, যার কারণে আমার না এবার ওই ফিলটা একটু লেটে লেটে আসছিল, যে যাবো তো, হচ্ছে তো, হবে তো। তো সুমনও বলছে এবার কানে যদি শপিংয়ের ব্যাপারটা একবার ঢোকে, তখন দেখবে অটোমেটিক শপিং করার মনটা না মানে হয় যে এইটা কিনবো না কিনবো। তো সেটাই আমার হয়েছে, আমি বলছিলাম যে কাল যাবে না আজ যাবে, তারপর ডিসাইড করলো না আজ যাবে। মোটামুটি এপ্রিল পড়লেই সবাই কেনাকাটার কথাটাও চিন্তা করে। আর এই সময় সবার ফার্স্ট আমি হলেও যেটা করি, যে ইউটিউবটাকে একটু ঘেটে ঘুটে দেখি বা ফেসবুকটাকে ঘেটে ঘুটে দেখি যে কোথায় কী কালেকশন রয়েছে, কীরকম কী নেওয়া যেতে পারে। আর এখানে কালেকশন ভালো, তো এখানেই আগে যাবো। ছোট্টখাটো আইডিয়াগুলো তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে আজকে। আর যেখানে যা কালেকশন যেখানে বেস্ট, সেটাও আমি তোমাদেরকে আজকে ভিডিওটা বলে দেবো। চলো আপাতত যাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটে যাই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। বাড়ি থেকে পেট পুজো করে ইচ্ছে করেই বেরোয়নি, কারণ আমার ইচ্ছে ছিল আজকে যে খাবারটা হয়েছিল আমার পছন্দের, কিন্তু উনি বলছেন যে না একটু বাইরে থেকে খেয়ে দে তারপরে শপিংটা করবো। বললাম ঠিক আছে চলো, এবেলায় নয় ও বেলায়, ও বাইরে থেকে তো খেতেই হবে, তো শুরুটাই ভালো দিয়েই করা ভালো। তো আজকে আগের দিন এসেছিলাম এখানটাতে, এত ভিড় ছিল, ঈদের দিন ছিল বলে প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য আর ঢুকতে পারিনি, মানে অতক্ষণ লাইন দেওয়ার মতন হিম্মত ছিল না, পেটে এত খিদেতে চোচো করছিল। তো আজকে ফাঁকা ফাঁকা রয়েছে, চলো। জাস্ট ওয়াও, কিচ্ছু বলার নেই, মুগ্ধ হওয়া পরিবেশ যাকে বলে। লাস্ট যেদিনকে এখানে এসেছিলাম সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে আমরা আর ভেতরে ঢুকিনি, কারণ সেদিনকে ছিল ঈদ, আর ঈদের এত ভিড়, এতটা লাইন ছিল, ওয়েটিং ছিল, যে কখন হবে সেটা সিওরিটি কিছু দিতে পারছিল না। এতটাই সেদিনকে খিদে পেয়ে গেছিলো যে অতক্ষণ ওয়েট করার মতন ক্ষমতা ছিল না, যার কারণে বাইরে থেকেই ঘুরে গেছিলাম। তবে বাইরে থেকে দেখে সত্যি আজও যখন আমি ভেতরে আসছি, আমি ভাবিইনি অ্যাম্বিয়েন্সটা ভেতরে এতটা সুন্দর। এর আগে আমি কখনো কোনো ভিডিওও দেখিনি যে একটা ধারণা থাকবে বা তারপরে ভাববো যে না এখানে আসবো বা কিছু। খাবার সমস্ত কিছু নিয়েই তোমাদেরকে বলবো, বাকি সবার প্রথম যেটা ঢুকেই আমাদের মাথায় আসে সেটা হলো অ্যাম্বিয়েন্স, সেটা কতটা অ্যাট্রাকটিভ। তো ঢোকা মাত্রই আমি সত্যি ভীষণ খুশি হয়ে গেছিলাম, কারণ
প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা প্যাটার্ন থাকে, তো সেই প্যাটার্নটা নর্মাল ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এরকম, বাট এটা না একদম অন্যভাবে ডেকোরেট করা, যেটা খুবই সুন্দর লাগছে। আর প্রত্যেকটা কর্নার, মানে একটা কর্নারও বলছে না যে মানে আমায় দেখিস না, এরকম এত সুন্দর প্রত্যেকটা কর্নারেই ছবি তোলার মতন, পুরো পারফেক্ট। তো যাই হোক, আমরা নিচে ফার্স্ট বসেছিলাম, তো ওখানে টেবিলটা খুব একটা ভালো ছিল না, টেবিলটাও একটু নড়ছিল। দেন বলাতে ওপরে শিফট করা হয়, তো ওপরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। নিচ থেকে ওপরটা অতটা ভালো করে বোঝা যাচ্ছিল না যখন নিচে বসেছিলাম, তবে তুলনামূলক ওপরটা বেশি সুন্দর, আর স্পেশালি সিঁড়িটা খুবই সুন্দর। আর সিঁড়িটা তো আমি যাওয়া থেকে আসা পর্যন্ত ফাঁকা দেখতেই পেলাম না। তো যাই হোক, এবার চলে আসি খাওয়ার কথাতে। তো খাবার ফার্স্ট আমরা অর্ডার করেছিলাম পিৎজা। পিৎজাটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না, ভীষণ টেস্টি, আর চিজ মানেই আমি একটু বেশি গলে যাই। তো তারপরে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, নর্মাল ফ্রাইড রাইসটাই অর্ডার করেছিলাম, আর কুম্পাও চিকেন। তো দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, আর এত সুন্দরভাবে সার্ভ করেছে, যেটাও ভীষণ সুন্দর। হ্যাঁ, টেবিলের স্পেসটা খুবই ছোট, দুজনই ঠিকঠাক আছে, তিনজন হলে হয়তো ওরা একটা চেয়ার অ্যাড করছে, কারণ সোনু আমাদের জয়েন করবে, তো একটা চেয়ার দিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু তিনজন বসে খাওয়ার মতন ওরকম মানে স্পেসটা ছিল না। হয় দুজন, আর না হলে একটু বড়, মানে ধরো ফ্যামিলি নিয়ে গেলে 6 জন 4 জন এরকম নিয়ে গেলে সেক্ষেত্রে স্পেসটা ঠিকঠাক। আমরা ওয়েট করছিলাম ভীষণভাবে যে কখন ঝাড়টা জ্বালানো হবে। তো সত্যি আলাদাই একটা অ্যাম্বিয়েন্স, আলাদাই পরিবেশ। গড়িয়াহাটের প্রপার সেল এখনো স্টার্ট হয়নি, তো মোটামুটি যেরকম প্রাইস থাকে সেরকমই প্রাইস আছে। আর সেই যে পাগল করে দেওয়া ভিড়, সেটাও দেখছি না খুব একটা, যদিও সবে 1 তারিখ পড়েছে, সময় আছে। এটা কি চুড়িটা পিস নাকি? এই কুর্তিগুলো বেশ ভালো লাগলো, আর এগুলো নতুন বেরিয়েছে। এই কালারটা বেশ ভালো, এই কালারটাই ভালো, কিন্তু এটা সাইজ দিয়ে দেবে বলছে তো। এটা সাইজ দিতে পারবে না? সব সাইজ আছে। এই তো এই একই, এটা এল এস হবে তো, মিডিয়াম। মানে তোমাদের এখান থেকে নিয়ে যাওয়ার পরে আবার অল্টার করাতে পয়সা লাগবে। দাও দেখি এটার মিডিয়াম কত? এই কুর্তিগুলো এবার উঠেছে, যেগুলো কিছু কিছু তো আছে ব্যাকেও সেম কাপড়, তার উপর থেকে এরকম দড়ি দিয়ে ডিজাইন, আর কিছু কিছু ব্যাকলেস, পুরোটা কাইন্ড অফ ওই হসপিটালের ড্রেসের মতন, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। 250 করে এই কুর্তিগুলো, খুব সুন্দর। এই গ্লাসগুলো কত করে? এটা 40, এটা 60। এটা কি কাঁচা? না, এটা ম্যাঙ্গো। আমাদের একটু একটু দাঁড়াতে হবে, একসাথেই বানাচ্ছি। একটা নষ্ট হেলমেটগুলো লাগবে। একটা মন্দার করে নিয়ে যাবো এইগুলো। ব্যাস, কেমন হয়েছে? ধরো একটু টাকাটা দিয়ে নি।
হালুয়া টাইট হয়ে গেছে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, গড়িয়াহাট পুরো চষে খেয়ে এখন এসছি আমরা সাউথ সিটি প্যান্টালুন্সে। তো এখান থেকে ওরা মানে সোনু আর সুমন দেখছে কি নেবে না নেবে। আর আমার মোটামুটি হয়েছে কিছুটা, আরও একদিন হয়তো আসতে হতে পারে। তো দেখা যাক কবে কি আসি না আসি, তবে অনেকগুলোই বেশ হয়ে গেছে। আর মামুনির জন্য আমি সাইজে কিছু পেলাম না, মামুনির ডবল এক্সেল লাগে, তো মামুনির জন্য পেলাম না। যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো সাইজ অ্যাভেলেবেল নেই, তো সোনামার জন্য পছন্দ হয়ে গেছে, সোনামারটা নিয়ে নিয়েছি। এটা কার জন্য দেখছো? দুই ভাইতে একই জিনিস তুলেছো, কার জন্য নিচ্ছ? সামনেরটা চকলেটটার হলুদটা, এই তিনটেই বেশি ভালো লাগছে। সুন্দর না? এটাও সুন্দর। এটা ভালো, দেখে নাও। সামনে আবার ফোন। আমার কারেন্ট পরিস্থিতি, তিনটে হেলমেট নিয়ে আমি অপেক্ষা করছি, ওরা ট্রায়াল দিচ্ছে। না না, ডবল এক্সেলটা ভালো লাগছে না, এক্সেলটা ঠিক আছে। দুই ভাই একই জিনিস ট্রায়াল দিচ্ছে, ওরও যেটা পছন্দ ওরও সেটা পছন্দ। একটাও নেবে না। এটা সুন্দর। এটা আমার কি সাইজ লাগবে? দিতেই হবে সাইজ। গেঞ্জি গুলো ওইটার এইটা বললে রেডটা বেশি সুন্দর। তিনটেই সুন্দর, তিনটেই সুন্দর। এর মধ্যে থেকে একটা আমি দিয়ে দেবো তোমাকে। তুমি আমার দেবা? ওলে বাবলে, আমি যেন দিই না, তুমি আবার দেবা। এটাও খারাপ না, এটাও ভালো, এটাও ভালো, রেডটাও ভালো ছিল। কি ওভার সাইজ নাকি রিল্যাক্স? পরিস্থিতি তো দেখছি সময়ের সাথে সাথে খারাপ হয়ে যাচ্ছে। তিনটে হেলমেট ছিল, এখন আবার তিনটে টি শার্ট আমার কাঁধের উপরে। ওগুলো অত ভালো লাগছে না, যেটা তোমার হাতে রয়েছে ওটা বেটার, ওটা বেটার। দাদা যেটা নিল ওটাও ভালো, এটাও ভালো। তো পরিস্থিতি সময়ের সাথে সাথে আরও খারাপ হয়ে যাচ্ছে। আরও বেশি খারাপ হওয়ার আগে ওরা নিজেরা পছন্দ করে নিক, বিলটা করুক, দুগা দুগা করে বেরোক শুধু। আর ভালো লাগছে না। না এটা ভালো, দেখতেও ভালো, কালারটাও সুন্দর। নমস্কার। যতক্ষণ না ওনার কিছু হচ্ছিল, ওনার মুখটা কেমন আমশির মতন চুপসে গেছিল। যেই আবার নিজের কেনাকাটা হচ্ছে, এখন আমশি থেকে আবার মুখে একটু হাসি ফুটেছে, তাই না? তার আগে করে ঘুরে বেড়াচ্ছিল। একদম পারফেক্ট, খুব সুন্দর লাগছে। লেন্থটাও ভালো, ঠিকঠাক লেন্থটা এরকমই, একদম পারফেক্ট। এর হাইটটাই শর্ট বাবা, হাইটটাই শর্ট। দেখো তুমি কমফোর্টেবল কিনা সেটা দেখো আগে। কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না টাইট, কারণ তোমার পিঠের দিকটা ঢিলা ঢিলাই লাগছে। এই জাস্ট বাড়ি এলাম, ক্লান্ত পরিশ্রান্ত, দেখে মুখ বুঝতে পারছো কি অবস্থা। মানে পুরো, যদিও আজকে সেই তীব্র গরমটা ছিল না, নাহলে আরো ভাজা ভাজা হতাম। তো এখন জাস্ট ফ্রেশ হবো, বাজছে ঘড়িতে এখন 10টা। তো ফ্রেশ হয়ে এখন একটু টান টান হয়ে শোবো। অনেক কিছু শপিং হয়েছে, স্পেশালি শাড়িগুলো এত সুন্দর সুন্দর। আর তার সাথে বাকি যে জিনিসগুলো নিয়েছি, জিন্সও নিয়েছি, টপও নিয়েছি, শর্ট কুর্তিও নিয়েছি, আর লং কুর্তিও রয়েছে। সব কিছু নিয়েই আসছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট একটু ওয়েট করো, সবাই আসুক। যদি আজকে ইচ্ছে হয়, মানে শরীর যদি পারে, বাড়িতে সবাই আসার পর, তাহলে সবাইকে দেখাবো, একেবারেই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর না এলে কালকে। তো চলো আপাতত টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর কালেকশনগুলো প্রত্যেকটাই আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কোথা থেকে কোনটা নিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করে দেবো ডিটেলসে, যাতে তোমরা গেলে তোমাদেরও সুবিধা হয় যে কোথা থেকে কোন জিনিসটা তোমরা পেয়ে যাবে। বেশি দামঝাম ঘোরাঘুরি করতাম না, যেটা আমাদেরকে A to Z করতে হয়েছে। তোমাদেরকে অনেকটা সহজ করে বলে দেবো যে কোথা থেকে তোমরা কোন জিনিসটা বেস্ট পেয়ে যাবে। চলো আজকের মতন এখানেই টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। গুড নাইট।